প্রিয় হাজরিন ও দেশবাসী, ইমানি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা এম শফিউল আলম শফিনগরী, সাবেক অধ্যক্ষ মস্তাননগর জামিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মিরেশ্বরাই, চট্টগ্রাম। আমি চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত মুশকিল খোসা হাজরদবা মজুবে সালেক মাহবুবে খালেক মারজায়ে খালায়েক সাহেবে মকামাত সাহেবে কশফ কারামাত শাহ সুফি মতিউর রহমান শাহ বিয়ে ফরদাবাদী রহমতুল্লাহ আলাইয়ের জীবদ্দশায় আমি ওনাকে দেখার, ওনার সান্নিধ্যে বসার বিভিন্ন সময়ে আমার সুযোগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তজ্জন্য আমি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং ওনার সাথে আমার শ্রদ্ধেয় আব্বাজান মরহুম মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সওদাগর হাটিয়াট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং স্বনামধন্য লোক ছিলেন, যে সুবাদে এলাকার বহু গণ্যমান্য মুরব্বিবৃন্দ আমার আব্বার দোকানে আসা যাওয়া করতেন। আমরা পাকিস্তান আমলে হযরত শাহ সাক্কাব রহমতুল্লাহ আলাইকে 1960 সালের থেকে আমার স্মরণ আছে, আমরা রীতিমতো ওনাকে বহুবার দেখেছি। হাটিয়াট বাজারে বিভিন্ন সময় উনি হঠাৎ করে উপস্থিত হতেন, ওনাকে দেখলে মানুষ জমায়েত হয়ে যেত। তো ওই অবস্থায় এক সময় উনি আমার আব্বার ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে রাত্রে উনি গিয়েছেন। সেইখানে আমার আব্বাকে উনি বলে যে বাতি নিভিয়ে দাও, কিন্তু সেই সময় বলতো 14 লাখ, পাম্প লাইট তখন ছিল না। আমার আব্বা বলে যে অন্ধকারে আমরা কেমনে থাকবো, বলে যে না নিভিয়ে দাও। উনি নিভিয়ে না, উনি বলে নিভিয়ে দাও। পরে বলে যে আমি উত্তর দিকে কান্না শুনতেছি, বেশি কাঁদতেছে। আমার আব্বা বলে যে আমি তো শুনতেছি না। আমি শুনতেছি, তুমি শুনো না কেন? উনি দরজা খুলে বাইরে গিয়ে উনি খুব মনোযোগ দিয়ে শোনার পরেও উনি শুনে না। উনি ওনাকে বলছেন যে মামা আমি তো দেখতেছি না, শুনতেছি না, আপনি কার খান্না শুনতেছেন? তো উনি বলছেন যে না আমি পারতেছি না। তো শেষ পর্যন্ত দেখা গেছে পরের দিন আমার বড় ভাই শ্রদ্ধেয় নুরুল আলম সওদাগর এখনও বাঁচিয়েছেন, উনি অসুস্থ হয়ে গিয়েছে। ওনার এই অসুস্থতা দীর্ঘায়িত হতে হতে 15-20 দিন, তখনকার যুগে এটাকে চান্নিক বাতি বলতো, ফলেতে আমরা এগুলোর টাইফয়েড বলে আমরা শুনেছি। ওনার এই চিকিৎসার জন্য অনেক চিকিৎসকরা ওনার চিকিৎসা করেছেন, কিন্তু ভালো হল নাই। শেষ পর্যন্ত আমার আব্বা বলে যে শাহ সাক্কাবলাকে যদি পাই তাহলে ওনার থেকে একটু পানি ভরা খাওয়াইলে ভালো হবে। অনেক খোঁজাখুঁজির পরে ওনাকে সব সময় পাওয়া যেত না। হঠাৎ একদিন ওনাকে পেয়ে গেছেন নাজিরাটের পুরাতন ব্রিজ, যেটা এখন ভাঙা হচ্ছে, ওই পুরাতন ব্রিজের উপর। তো সেখানে দেখা পাওয়ার সাথে উনি ওনার কাছে সালাম আরজ করে বলছেন যে ওনার ছেলের অসুস্থ, আপনার নাতি অসুস্থ, ওনার জন্য একটু দোয়া, পানি ভরার জন্য। হঠাৎ করে উনি বলে যে পানি নাও। তো উনি কি বোতল বা কোনো একটা জিনিসের মধ্যে পানি ওনার সামনে নেওয়ার পরে ফুক দিয়ে উনি বলছে খাওয়া। এই পানি নিয়ে খাওয়ানোর পর থেকে দেখা গেছে যে আস্তে আস্তে উনি ভালো হয়েছেন। এবং সেই সময়ে আমাদের এই নাজিরাট কাঠিয়াট এলাকায় প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার ছিলেন জিন্নত আলী সাহেব। উনি কাঠিয়াট দাতব্য চিকিৎসালয় উনি ডাক্তার ছিলেন। ওনার চিকিৎসা শেষ পর্যন্ত ভালো হয়েছেন
এখন উনি বাঁচিয়েছেন প্রায় 86-87 বছর ওনার উমর। উনি হাঁটা চলা করতে পারেন। এগুলি শাহ সাহেবের জ্বলন্ত কারামত এবং সুনজর। এইভাবে বলতে গেলে অনেক কথা আছে। শেষ পর্যন্ত 1966 সালে যেদিন উনি ইন্তেকাল হয়েছেন 18ই রমজানুল মুবারক, মঙ্গলবার ওনার জানাজা শরীফ হয়েছে। আমি ওনার জানাজা শরীফের শরীফ ছিলাম। এখানে আমাদের অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষ, মির্জা আবু আহমদ সাহেব, আমাদের জনাব বজলুর রহমান সওদাগর সাহেব, আমার আব্বা মরহুম মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সওদাগর সাহেব, আমাদের এলাকার জলালাম ও সওদাগর হাদি মুন্সি মিয়া, অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ সারাদিন আসা যাওয়া করছেন। শেষবেলায় ওনার জানাজা হয়েছে, এগুলোতে আমি শরীফ ছিলাম। এবং রীতিমতো প্রত্যেকটি বার্ষিক ওরস শরীফ, এই 6 মাসে অর্ধবার্ষিকী ওরস ফাতিয়া নিয়াজ যে সময় যা হয়, এবং প্রতি রবিবারের দুপুরবেলার মাহফিল, সবগুলোতে আমার যতটুকু সম্ভব আমি শরীফ শামিল থাকি। যেমন আজকেও এসেছি বাদে মাগরিব, আমরা এখানে দরুদ সালাম মাজার শরীফে মিলিয়া শরীফ পাঠ করেছি। এখানে আমার সাথে নানুপুর নিবাসী জনাব মৌলানা আলী আজম রেজভী সাহেব, বরিশ্বর নিবাসী জনাব জসিম উদ্দিন সাহেব, বরিশ্বর ইউনিয়নের সফল মেম্বার জনাব সেলিম উদ্দিন সাহেব এবং আজাদ ভাই, অনেকেই আমরা এখানে মাজার শরীফে আমাদের মরহুম জনাব শাহজাদা মোহাম্মদ আরুন সাহেবের ওরস কমিটির সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম সাহেব এবং আমাদের